প্রিয় বন্ধুরা, বীজগণিতের আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আমরা ইতিমধ্যে বীজগণিতের প্রথম অধ্যায়ের সবগুলো অঙ্ক করে এসেছি। আজকে আমরা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, মডেল টেস্ট 1 এবং 2, এবং এরই সাথে সাথে আজকে আমাদের প্রথম অধ্যায়টা বীজগণিতের শেষ হয়ে যাবে। তো আমাদের সাথে যদি আপনারা বীজগণিতে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ পাঠাতে হবে। আমি আপনাদেরকে জয়েন প্রসেস বলে দিব যে কিভাবে আমাদের পেইড গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। এছাড়াও আমরা খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের পাটিগণিত পার্টটা কমপ্লিটলি সলিউশন করে আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দিয়েছি। সেক্ষেত্রে যদি আপনারা পাটিগণিত পার্টে জয়েন হতে চান সেক্ষেত্রে আমাকে ফেসবুকে মেসেজ করলে আমি প্রসেস বলে দিব। তো যাই হোক, কথা না বাড়াই, মূল অঙ্কে চলে যাই। আমরা 1 নম্বর অঙ্কটা থেকে দেখা শুরু করি। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল যদি হয় 102, তাহলে এ মাইনাস 1 বাই এ এর মান কত? সো আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি, সেটা প্রয়োগ করব। মানে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার দেওয়া আছে, এর মান দেওয়া আছে হচ্ছে 102। তো এখানে দেখুন, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে হচ্ছে 1 বাই এ, তাই না? এই এরকম একটা সূত্র এখানে পাতাবো। তাহলে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে মাইনাসের সূত্র। আমাদের এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, সুতরাং আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ এ মাইনাস 1 বাই এ এর হোল স্কোয়ার আর প্লাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে এখানে এ এবং বি হচ্ছে 1 বাই এ, এইটা সমান সমান হচ্ছে 102 আমরা লিখতে পারি। আমরা কি করলাম যে এখানে এইটা সমান সমান এই পুরো সূত্রটা লিখলাম। সো আমাদের এই যে এ মাইনাস 1 বাই এ, এইটার মানে আসলে নির্ণয় করতে হবে, সেজন্য এটাকে পাশে রেখে দিব। এ মাইনাস 1 ডিভাইডেড বাই এ, এটার হোল স্কোয়ার দেওয়া আছে, ইকুয়াল কি করব যে এই এ এবং 1 বাই এ কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে +2। এই +2টাকে এ পাশে নিয়ে আসব, নিয়ে আসলে 102 থেকে এই +2টা এ পাশে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ থাকবে হচ্ছে শুধুমাত্র 100। তাহলে এখানে থাকবে হচ্ছে এ মাইনাস 1 বাই এ, আর এ পাশে থাকবে হচ্ছে, যেহেতু এটার স্কোয়ারটা তুলে দিচ্ছি অর্থাৎ এটাকে রুট করে দিতে হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 10। তো আমি শুধু 10 লিখতেছি, কারণ হচ্ছে এখানে উত্তরে প্লাস মাইনাস 10 দেওয়া নাই, শুধুমাত্র +10 দেওয়া আছে, সেজন্য আমি এখানে +10 রাখতেছি। তাহলে অ্যান্সার পাওয়া গেল হচ্ছে এ মাইনাস 1 বাই এ এর মান হচ্ছে 10। এটা কিভাবে করলাম, যে এখানে 10 কিভাবে আসলো? আসলে আমি এখানে রুট করছি, করছি এই কারণে যে যেহেতু এখানে স্কোয়ার আছে, সুতরাং স্কোয়ারটা উঠাই দেওয়ার জন্য এপাশে রুট করছি, একই কারণে এই পাশেও রুট করা লাগছে। তো রুট করার পরে আমরা 100কে রুট করলে হয়ে যায় 10। আশা করি এটা আপনাদের জানা আছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 2 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? তো এখানে আমরা প্রথমে, এটা যেহেতু পাওয়ার আছে 4, তার মানে আমরা প্রথমে একবার স্কোয়ার করব, তারপরে আবার স্কোয়ার করতে হবে, অর্থাৎ আমরা 2বার স্কোয়ার করলে এটাকে 4 বানানো যাবে। তাহলে আমরা কি করব, যে প্রথমে এই যে এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি, রাইট? তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা সূত্র আমরা জানি। আমরা প্রথমে প্লাস নিব এই কারণে যে প্রথমে প্লাসের সূত্র নিলে পরে আমরা মাইনাস ব্যবহার করতে পারবো, প্রথমেই মাইনাসের সূত্র নিলে তখন আর আমরা ব্যবহার করতে পারবো না। তো একটু দেখি কিভাবে করব। এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, আর বি হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না? তার মানে কি, এখানে যে আমরা সূত্রটা ব্যবহার করছি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এক্স স্কোয়ার সমান হচ্ছে এ এবং 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে বি। আচ্ছা, এটা এক্স স্কোয়ার হবে, আমি খেয়াল করে নিই। সো আমরা এই যে সূত্রটা পাতাইলাম, তারপরে কি করব, এটাকে কাটাকাটি করা যাবে, আর এখানে থেকে যাবে হচ্ছে -2।
তো এই যে দেখেন যে এই যে আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার একটা সূত্র তৈরি হয়েছে। এখানে যদি আমরা মাইনাস পাতাইতাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইতো, এবং সেখান থেকে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত ইয়াটা পাতাইতে পারতাম না, অর্থাৎ আমাদের ভ্যালুটা আমরা বসাইতে পারতাম না। সেই জন্য আমরা প্রথমে প্লাস নিছি, প্লাসের স্কোয়ার করছি, তারপরে আমরা এখন মাইনাসের স্কোয়ার ব্যবহার করব। সো এখানে যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরও একটা সূত্র আমাদের হয়েছে, এবং এখানে যেহেতু এক্স -1/x এর ভ্যালুটা দেওয়া আছে, সুতরাং আমরা এখানে মাইনাসের ভ্যালুটা মানে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে মাইনাসের সূত্রটা কি? এক্স -1/x মানে a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। 2ab মানে হচ্ছে a হচ্ছে x এবং b মানে হচ্ছে 1/x, এবং এটা পুরাটার উপরে দেখুন একটা স্কোয়ার দেওয়া আছে, সুতরাং পুরা জিনিসটার উপরে আমি একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি, আর পরে আছে হচ্ছে -2, সেই পরে -2টা লিখে দিচ্ছি। সো আমরা এই অংশটুকু ভাঙাইয়া এই পুরো অংশটুকু লিখলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবং তারপরে স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে -2 করলাম, -2 লিখে দিলাম। ওকে, তো এরপরের যে লাইনটা সেক্ষেত্রে আমরা কি করব, আমি এখানে আসলে এই যে অর চিহ্নটা দিচ্ছি এটা দেওয়া ঠিক হচ্ছে না, এখানে আসলে ইকুয়াল সাইন দেওয়া উচিত ছিল। যদি মাঝে অর মানে ইকুয়াল সাইন থাকতো তাহলে আমরা এই অর চিহ্নগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু এখনটা আসলে এরকম অর চিহ্ন ব্যবহার করা ঠিক হচ্ছে না। তো যাই হোক, এখন আমাদের এক্স -1/x সমান হচ্ছে 2, এই 2 এর হচ্ছে স্কোয়ার প্লাস এই এক্স এবং এক্স কাটা যায়, প্লাস এই 2 এখানে থাকবে, আর এইটার উপর পুরোটার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তো এরপরে যেটা হচ্ছে দেখুন, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, 6 এর হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে 36, থেকে মাইনাস যাবে 2 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 34। সো এটাই অ্যান্সার এ নাম্বার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নাম্বার অঙ্ক বলা হচ্ছে যে p + 1/p = 5 হলে p³ + 1/p³ এর মান কত? এখানে কিউবের সূত্র সরাসরি বসাই দিব, p প্লাস হচ্ছে 1/p এর হোল কিউব মাইনাস 3p 1/p ইন্টু হচ্ছে p + 1/p। মানে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করছি আমি একটু লিখে দিই, a³ + b³ এর একটা সূত্র আছে, সেটা হলো a + b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে a হচ্ছে p এবং b হচ্ছে 1/p, এবং তারপরে এই সূত্রটা এখানে বসানো হয়েছে। সো এখানে p এবং 1/p এটা গুণ আকারে আছে, জন্য কাটাকাটি চলে যায়, আর এটার ভ্যালু দেওয়া আছে 5, তাহলে 5³ মাইনাস এটা হচ্ছে 3, আর এটার ভ্যালু দেওয়া আছে 5, তাহলে 25 গুণ 5 হচ্ছে 5 × 25 125 মাইনাস হচ্ছে 3 × 5 15, তার মানে আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 125 - 15 মানে হচ্ছে 110। এটাই ভ্যালু, এটাই আনসার, ডি নাম্বার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে 16x² + 8x + 4 এর সাথে ন্যূনতম কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো পূর্ণবর্গ সংখ্যার কথা আমি বলেছিলাম যে আমরা কি করব, a + b এর হোল স্কোয়ার আর a - b এর হোল স্কোয়ার, এর যে দুইটা সূত্র আছে এই সূত্র অনুসারে পাতাবো। তো এখানে যেহেতু যোগ করার কথা বলা হচ্ছে, সুতরাং আমরা প্লাসের সূত্রটা নিচ্ছি। তাহলে এখানে হবে হচ্ছে a² + 2ab প্লাস হচ্ছে b² এরকম হওয়ার কথা। তো এখানে একটু পাতায় ফেলাই, এখানে 4x² আমরা লিখতে পারি একসাথে, 4x এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রের 2 ইন্টু a, এখানে a হচ্ছে হলো 4x ইন্টু b কত সেটা আমরা জানি না এখনো, b² হচ্ছে 4 মানে হচ্ছে b² সমান যদি 4 হয় তাহলে আমরা এরকম লিখতে পারি যে 2 এর স্কোয়ার, তার মানে b হচ্ছে 2, ঠিক না? এরকম যদি হইতো তাহলে আমরা 4x + 2 এর হোল স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু আমাদের এখানে বেশি আমরা কি লিখছি সেটা একটু দেখে ফেলি। দেখুন 4x² এটা ঠিকই 16x² আসবে, প্লাস 2 × 4 4 × 16x, এখানে আসতেছে 16x, এখানে আসে হচ্ছে 8x, আর এখানে 2 × 4, তার মানে এখানে দেখা যাচ্ছে আমাদের 8x আছে, কিন্তু এখানে আমরা নিছি হচ্ছে 16x হইলে আমাদের সূত্রে মেলে।
তাহলে আমরা বেশি নিলাম কত বলেন তো, 8x বেশি নিছি, রাইট? এই 8xটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 8x যোগ করলে মানে এই যে এটার সাথে যদি 8x যোগ করি তখন এটা হয়ে যাবে 16x, এবং তখন এটাকে আমরা সূত্রে পাঠাইতে পারবো, অর্থাৎ বর্গ লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 8x যোগ করতে হবে, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। 5 নম্বর অঙ্ক বলা হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 3 হলে a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান কত? আবারও সরাসরি সূত্র, a প্লাস 1 ডিভাইডেড বাই a এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে, সরি এ বি না, এখানে b মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই a ইন্টু হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড বাই a। তো এটার ভ্যালু হচ্ছে 3 এর কিউব মাইনাস 3, এটার ভ্যালু এটা কাটা যায়, আর এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে 27 মাইনাস হচ্ছে 3 3 আর 9 মানে হচ্ছে 18। এটাই অ্যান্সার, বি নাম্বার। আমরা 6 নম্বর অঙ্কটা দেখে ফেলি। বলা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 3 এবং এক্স ওয়াই ইকুয়াল 1 হলে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে 3xy এর মান কত? তাহলে দেখুন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি 3 হয় এবং এক্স ওয়াই যদি 1 হয়, তাহলে এটার মান আমরা নির্ণয় করব। এইটা সূত্র লিখবো এবং এটা এক্সট্রা যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্সট্রা আছে হচ্ছে প্লাস 3xy। আমরা সরাসরি মান পাতাবো, এখানে 3 এর কিউব মাইনাস 3, এখানে xy এর মান হচ্ছে 1, আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 প্লাস 3 ইন্টু xy এর মান হচ্ছে 1। 3 3 আর 9, 3 9 27, 27 মাইনাস হচ্ছে 3 3 আর 9 প্লাস হচ্ছে 3 অক্ষে 3, তার মানে 30 মাইনাস 9 মানে হচ্ছে 21। তাহলে অ্যান্সার হচ্ছে 21, ডি নাম্বার। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 8, এ বি ইকুয়াল 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? একেবারে সহজ অঙ্ক, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস বি এর মান হচ্ছে 8, 8 এর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু হচ্ছে 15 ইন্টু হচ্ছে 8 ইন্টু হচ্ছে 8। আমরা কি করব, একটা 8 কমন নিচ্ছি, তাহলে থাকতেছে হচ্ছে এখানে 64 আর মাইনাস 3 15 45। তাহলে 8 ইন্টু হচ্ছে 5 কত হলে 14 হবে, 9 হইলে হাতে 1 19। 8 19 কত হয়? 8 নং 72 এর 2। দেখুন আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, কারণ আর কোনোটা শেষে 2 নেই, শুধুমাত্র এটা শেষেই 2 আছে। তো যাই হোক, তবু আমি একটু করে ফেলি। 8 নং 72 এর 2 হাতে আমার, আচ্ছা আমরা এভাবে করতে পারি, 8 20 160 মাইনাস হচ্ছে 8 মানে হচ্ছে 152। আর যদি আপনারা এমনি গুণ করতে চান এমনিও গুণ করতে পারেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। তো যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার 152। পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? দেখুন 6, এটা গুণফল 6 মানে হচ্ছে কত কত দিয়ে 6 বানানো যায়, 2 গুণ 3 এটা দিয়ে 6 বানানো যায়, তাই না? তাহলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 যোগ হচ্ছে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, 9 আর 4 13। এই তো একবারে মিলে গেছে। তাহলে এখন বলা হচ্ছে এদের বর্গের অন্তর কত? তাহলে বর্গের অন্তর কত হবে? 9 মাইনাস 4 মানে হচ্ছে 5। এটাই আনসার। বর্গ হচ্ছে 3 এর স্কোয়ার এবং 2 এর স্কোয়ার মানে 9 আর 4, এদের পার্থক্য হচ্ছে 9 মাইনাস 4 সমান হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 9 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং এক্স ওয়াই ইকুয়াল 8 হলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের মান কত? একদম সহজ অঙ্ক। এখানে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আমরা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্তের সূত্র জানি, সেটা হলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এটার ভ্যালু হচ্ছে 6 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 8, 36 মাইনাস হচ্ছে 32, তার মানে 4। এই নাম্বার হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি।
মডেল টেস্ট 1-এর সর্বশেষ অঙ্ক 10 নম্বর। সেখানে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 42 এবং বিয়োগফল 1 হলে সংখ্যা দুটি কত। তাহলে দেখুন এখানে বিয়োগফল 1 হওয়ার মানে হচ্ছে যে সংখ্যা দুইটা পরপর একটা সংখ্যা, যেমন ধরেন 5-6 অথবা 6-7, এদেরকে কি করলে বিয়োগ করলে দেখা যাবে 1 হবে, তাই না? তো এখন দুইটা সংখ্যার গুণফল যদি 42 হয়, তার মানে আমরা বলতে পারি যে দেখুন এই যে 6-7 42, তাই না? এই দুইটাই হবে হচ্ছে আপনার গুণফল, আবার বিয়োগফলও হয় কিন্তু 1। তাহলে 6-7 42, তাহলে সংখ্যা দুইটা হবে 7 আর 6। এই দুটো এটা অবশ্য এই যে অপশন টেস্ট করে বলে দেওয়া যায়, যেমন 3-4 12, এটা তো হবে না। 6-7 42 শুধুমাত্র এই একটাই হয়, আর 6-8 48 এটা তো হয় না, 8-10 80 এটাও হয় না, শুধুমাত্র এই খ নম্বরটাই মিলে। তো আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আমরা মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। মডেল টেস্ট 2-এর 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে m+1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করুন। তাহলে দেখুন এখানে সরাসরি সূত্র পাতাবো, m+1/m এর হোল কিউব মাইনাস হচ্ছে 3ab, এখানে a হচ্ছে m, b হচ্ছে 1/m ইন্টু হচ্ছে m+1/m। তাহলে m+1/m হচ্ছে a এর কিউব মাইনাস m কাটা যায় 3 ইন্টু m+1/m হচ্ছে a, তাহলে a কিউব মাইনাস হচ্ছে 3a, এটাই হচ্ছে অ্যান্সার। সি নাম্বার। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে a-1/a = 5 হলে a³ - 1/a³ এর মান কত। আবারও একেবারে সহজ সূত্রে পাতাবো, a-1/a এর হোল কিউব প্লাস হচ্ছে 3a ইন্টু 1/a, পরে হচ্ছে a-1/a। ওকে, তো এটার মান হচ্ছে 5, এটার উপরে কিউব, আর a কাটা যাবে 3 ইন্টু হচ্ছে 5, তাহলে 25, 5 × 5 = 125, 125 প্লাস হচ্ছে 3 × 5 = 15, 125 আর 15 হচ্ছে 140, এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ডি নাম্বার উত্তর। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে x - 1/x = 2 হলে x³ - 1/x³ এর মান কত। তাহলে দেখুন x - 1/x এর হোল কিউব প্লাস হচ্ছে 3x 1/x ইকুয়াল ইন্টু হচ্ছে x প্লাস 1/x, এটা হচ্ছে 2 এর কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2, 8 প্লাস হচ্ছে 6 14, তাহলে বি নাম্বার অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে x যদি -1 হয় তবে 3x x³ প্লাস 2x² প্লাস x প্লাস 1 ইকুয়াল কত। একটা জিনিস খেয়াল করেন যে -1 এর পাওয়ার যদি জোর হয়, তাহলে এটা পাওয়ার যদি জোর হয় তাহলে সংখ্যাটার মাইনাস সাইন প্লাস হয়ে যাবে, আর যদি -1 এর পাওয়ার যদি হয় বিজোড়, তাহলে মূল অ্যান্সারে মাইনাস থেকে যাবে। এই জিনিসটা আসলে বোঝার সহজ জিনিস একটা আসলে, যেমন ধরেন -2 এর হোল স্কোয়ার যদি হয় বা 4 হয় বা 6 হয়, তাহলে কি হয়, -2 ইন্টু -2 হয়, মানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। কিন্তু এটা যদি বিজোড় সংখ্যক বার হয়, যেমন হচ্ছে 2 ইন্টু -2 ইন্টু -2 হয়, তাহলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যায়, -8 হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আবার বলি যে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে রেজাল্ট আসবে প্লাস, আর বিজোড় সংখ্যক যদি পাওয়ার থাকে তাহলে রেজাল্ট আসবে মাইনাস। এই কনসেপ্ট কাজে লাগাইয়া আমরা কি করব যে এটার মান নির্ণয় করব। তাহলে দেখো 3x³ x³ মানে হচ্ছে -1 এর কিউব প্লাস হচ্ছে 2x² মানে হচ্ছে -1 এর স্কোয়ার প্লাস হচ্ছে -1 প্লাস হচ্ছে 1। তাহলে আমি বলছিলাম যে যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, অর্থাৎ এখানে হবে কত, -1 ইন্টু হচ্ছে 3 মানে -3। এখানে এটার যেহেতু পাওয়ার জোর, সুতরাং এটার
প্লাস হয়ে যাবে, অর্থাৎ +1 হয়ে যাবে। তাহলে +1 দিয়ে যদি 2কে গুণ দেওয়া হয় তাহলে হবে হচ্ছে +2, আর এখানে হবে -1, আর এখানে হবে +1, প্লাসে মাইনাসে -1, আর এখানে শুধুমাত্র +1। তো এটা বাদ যায়, আসলে এটা রেজাল্ট 0 হয়। তাহলে 2 থেকে যদি আমরা -3 মাইনাস করে দিই তাহলে অ্যান্সার থাকবে হচ্ছে -1। এটাই অ্যান্সার গ নম্বর। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 5 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল 18 এবং তাদের অন্তর 4 হলে সংখ্যা দুটি হবে যথাক্রমে। এই ধরনের অঙ্ক লিখে করা যায়, আর আপনারা ইচ্ছা করলে অপশন টেস্ট করেও করতে পারেন। দেখুন 10 আর 6 হচ্ছে 16, তো এখানে যোগফল দেওয়া আছে 18, সুতরাং প্রথমটা হবে না। দ্বিতীয়টা 11 আর 7 18, দ্বিতীয়টা হতে পারে। আর অন্তর কত? অন্তর হচ্ছে 4, তাহলে 11 থেকে 7 মাইনাস করলে 4 থাকে। হ্যাঁ, এটা হতে পারে, এটাই হবে অ্যান্সার। দেখুন পরেরটা আমরা একটু দেখে ফেলি যে হয় কিনা। 12 আর 6 হচ্ছে 18, কিন্তু 12 থেকে 6 মাইনাস করলে থাকে 6, অন্তর 4 হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে খ নম্বর। আচ্ছা, এটা যদি মানে লিখে করতে চান তাহলে এভাবে করতে পারেন যে ধরা যাক প্রথম সংখ্যা হচ্ছে a এবং পরের সংখ্যা হচ্ছে b, তাহলে তাদের যোগফল হচ্ছে 18 আর বিয়োগফল হবে a মাইনাস b সমান সমান হচ্ছে 4। তো এই দুটাকে যদি যোগ করি তাহলে 2a ইকুয়াল হবে 22, তার মানে a সমান সমান হবে 11। আবার এই 11 আমরা কি করতে পারি যে এখানে বসাই দিতে পারি, a এর পরিবর্তে এরকম বসাই দিতে পারি 11 মাইনাস b সমান সমান হচ্ছে 4, তার মানে b এর মান কত হয়? b এর মান হবে 7, ঠিক আছে। অথবা এটাকে মাইনাস করলেও আসলে b এর মান বের হয়ে যাবে একবারে। মাইনাস করলে 2b সমান সমান হবে হচ্ছে 14, তার মানে b সমান সমান হবে হচ্ছে 7। তো যাই হোক, পরের অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান যদি হয় 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের মান যেহেতু দেওয়া আছে সেই সূত্রটাই পাতাই, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে এ এক্স এবং বি হচ্ছে ওয়াই, প্লাস 2ab, এ বি হচ্ছে মানে এখানে এক্স ইন্টু ওয়াই। তো এটার পুরাটার মান দেওয়া আছে হচ্ছে 12, এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এই পুরা জিনিসটার মান দেওয়া আছে 12, প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 1। সো 12 প্লাস হচ্ছে 2 মানে 14, এটাই হচ্ছে অ্যান্সার ঘ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান কত? আবারও একই রকম, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, এখানে যেহেতু মাইনাস এর মান দেওয়া আছে সুতরাং মাইনাসের সূত্রটা ব্যবহার করব। এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এক্স কাটা যায়, আর এটার ভ্যালু দেওয়া আছে 5 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2, মানে হচ্ছে 25 প্লাস 2 সমান হচ্ছে 27। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 8 নম্বর অঙ্কে a প্লাস বি ইকুয়াল 2 এবং এ বি সমান সমান হচ্ছে 1 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটার মান হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, মানে 4 মাইনাস 2 সমান সমান হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আমরা 9 নম্বর অঙ্কটা দেখা শুরু করি। আর 9 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল -4, দেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? তো এই অঙ্কটা অন্যান্য সবগুলো অঙ্ক থেকে একটু আলাদা, তাই একটু বিশেষভাবে খেয়াল করবেন। দেখুন এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ভ্যালু। তো এটাকে এভাবে লেখা যায় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এখন এটা আমরা দুইভাবে এটার ভ্যালুটা নির্ণয় করতে পারি, যেহেতু আমাদের এখানে এ বি এর মান দেওয়া নাই এবং এ প্লাস বি এর মানও দেওয়া নাই, মানে এক্স প্লাস ওয়াই এর মানও দেওয়া নাই। সুতরাং এখান থেকে যদি আমাদের ভ্যালু বসাইতে হয় তাহলে
আমাদের কি করতে হবে যে এই ফরম্যাটে নিয়ে আইসা তারপরে বসাইতে হবে। তো এই ফরম্যাটে আনতে হইলে আমাদের দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো। একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র বসাইতে পারবো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং তারপরে এই যে এবি এটা সমান সমান আবার একটা সূত্র বসাইতে হবে। এবি সমান সমান হচ্ছে আমরা জানি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই সূত্রটা আবার এই পরে বসাইতে হবে। এছাড়া আমরা আরও একটা সূত্র আসলে জানি, সেটা হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি বাই হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা সহজে একটা সূত্র তৈরি করতে পারি, সেটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটাও বসাইতে পারি। যে সূত্রটাই বসাই সেটাতেই আসলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো আমি দুইভাবেই দেখাই দিচ্ছি। প্রথমে এই প্রথম সূত্র অনুসারে বসাই দেখাই, তারপরে আমরা দ্বিতীয় সূত্র অনুসারে বসাই দেখাবো। তো প্রথম সূত্র অনুসারে যদি বসাই তাহলে এটা সমান সমান ধরব হচ্ছে এ এবং এটা সমান সমান বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা সূত্রের অনুসারে কি লিখব এ প্লাস বি, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এ প্লাস বি এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে বলেন তো? দেওয়া আছে হচ্ছে 4, তাহলে এই 4 বসাইলাম এবং এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2, এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে এটা সমান ধরি এ এবং এটা সমান ধরি হচ্ছে বি, এটা এ এটা সমান যদি বি ধরি তাহলে এ বি হইল। এ বি এর সূত্রটা বসাইতে পারবো। এখন কেন এ বি এর সূত্র বসাবো? কারণ হচ্ছে আমাদের এখানে সরাসরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান তো দেওয়া নেই। তো আমরা যে কাজটা করব সেটা হলো যে এইখানে এ বি এর যদি আমরা এভাবে সূত্র লিখি তখন আমরা এই ভ্যালু দুটা বসাইতে পারবো, সেজন্য বসাচ্ছি। এটা অবশ্য অন্যভাবে এই যে যোগ বিয়োগ করে এক্স এবং ওয়াই এর মানটা বের করা যায়, বের করেও অ্যান্সারটা আনা যায়। তো যাই হোক, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু দেখুন, যদি আপনারা অন্য কোনোভাবে করতে চান সেটাও করে নিতে পারেন, সমস্যা নেই। সো এ এবং বি এটার সূত্র হচ্ছে আমরা জানি এ প্লাস বি, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ও বি হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো এই 4 স্কোয়ার মানে হচ্ছে এখানে 16 মাইনাস 2। এখন দেখেন এখানে আমরা মান পাতাবো, কত কত পাতাবো বলেন তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? মান হচ্ছে 4, তাহলে 4 ডিভাইডেড বাই হচ্ছে 2 এর হচ্ছে হোল স্কোয়ার, তাই না? এর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত? -4, তাহলে -4 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা হবে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এখানে 16 মাইনাস 2, এখন এটা কাটাকাটি করেন, এটা হয়ে যায় 2 আর এটা কাটাকাটি করলে হবে -2। তো -2 এর স্কোয়ার যদি করি তাহলে হয়ে যাবে 4 আর 2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল হয়ে যাবে এখানে 0, তাই না? তাহলে 16 মাইনাস 2 গুণ 0, 2 গুণ 0 মানে কি? 2 গুণ 0 মানেও 0, তার মানে 16 মাইনাস 0 সমান হচ্ছে 16। এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, বি নাম্বার। তো আমরা আরও একটা উপায় দেখব, সেটা হলো যে এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে দ্রুত করতে পারি। আমরা এই যে সূত্রটা এই সূত্রটায় বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরাসরি এই সূত্রটায় বসাবো। কীভাবে বসাবো দেখুন, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে এখানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইল, এ প্লাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2।
তাহলে এটার ভ্যালু হচ্ছে আপনার 4, 4 এর স্কোয়ার প্লাস হচ্ছে এটার ভ্যালু হচ্ছে -4, -4 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন এখানে 4 4 16 প্লাস হচ্ছে এখানে 4 4 16 ডিভাইডেড বাই 2 মানে 32 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 16। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটু অপেক্ষাকৃত আমার কাছে সহজ মনে হয়েছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। মডেল টেস্টের শেষ অঙ্ক, সেই সাথে এই চ্যাপ্টারেরও শেষ অঙ্ক। দেখুন বলা হচ্ছে 2a² - 4ab প্লাস হচ্ছে 4b² রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ এখানে আমরা যোগও করতে পারি, বিয়োগও করতে পারি, সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের এই টার্মসটার উপরে, যে টার্মস থেকে মাইনাস করলে পূর্ণবর্গ হয় নাকি প্লাস করলে পূর্ণবর্গ হয়। তো আমরা একটু লিখে ফেলি, 2a² - 4ab প্লাস 4b², তাই তো। তাহলে এখানে দেখুন আমরা একটু সূত্র অনুসারে পাতাই, যেহেতু এটা মাইনাস আছে তার মানে আমাদের এখানে মাইনাসের সূত্রটাই হবে। তাহলে a - b এর হোল স্কোয়ার সমান সমান হবে a² - 2ab প্লাস হচ্ছে b²। এইভাবে একটু সাজাই, দেখি পারি কিনা। প্রথমেই হচ্ছে 2a², তো এটাকে তো আসলে সরাসরি হোল স্কোয়ার কিছু দিয়ে লেখা যায় না, তো এটাকে এভাবে রাখি, 2a² রাখতেছি, ঠিক আছে। পরে সূত্রের হচ্ছে 2, আর এখানে থাকে হচ্ছে 2 ইন্টু হচ্ছে a ইন্টু হচ্ছে b, আর এই পাশে কত থাকে বলেন তো, এখানে এটাকে লেখা যায় হচ্ছে 2b এর হোল স্কোয়ার। সো এই যে 2b এটা হচ্ছে b, আর এখানে সূত্রের হচ্ছে 2, তাহলে বাকি থাকে এখানে শুধুমাত্র a, তাই না। তার মানে আমাদের এইখানে প্রথমে এই জায়গাটায় হবে হচ্ছে শুধুমাত্র a। এখানে a হইলে আমাদের এরকম আমরা লিখতে পারি যে a² - 2a ইন্টু হচ্ছে 2b প্লাস হচ্ছে 2b এর স্কোয়ার, ঠিক তো। তাহলে আমরা লিখতে পারি a - 2b এর হোল স্কোয়ার, এরকম লিখতে পারতাম। কিন্তু আমাদের এরকম নাই, আমাদের কি হচ্ছে যে এখানে আছে 2a², তো আমাদের এখানে দরকার হচ্ছে একটা a², কিন্তু আছে হচ্ছে দুইটা স্কোয়ার। তো আমাদের কি করতে হবে, একটা a² যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, একটা a² যদি আমরা বিয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফর্মটা তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কি বিয়োগ করতে হবে বলেন তো, এটা পূর্ণবর্গ তৈরি করতে হলে a²টাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে গ নম্বর হচ্ছে অ্যান্সার, যে a² আমাদের বিয়োগ করতে হবে, তাহলে এই জিনিসটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি এই টপিকের অঙ্কগুলো, অর্থাৎ এই যে মান নির্ণয়ের অঙ্কগুলো আপনারা বেশ সহজেই বুঝতে পেরেছেন। একটু প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন যে সবগুলো অঙ্ক আপনারা খুব দ্রুত করতে পারবেন পরীক্ষা হলে। দেখা হবে পরের ভিডিওতে, আমরা উৎপাদক নিয়ে কাজ শুরু করব। দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাইকে অনেক ধন্যবাদ।